তো হয়েছে তোমার আম্মু, তোমার ফাও কি তো হয়েছে? এটা ছিঁড়ছে খে? এটা খেয়ে ছিঁড়ছে? এটা খেয়ে ছিঁড়ছে? হ্যাঁ, আম্মু ছিঁড়ছে নি? হ্যাঁ, ওটা আম্মু ছিঁড়ছে নি? এটা খেয়ে ছিঁড়ছে আম্মু? ইয়া, তোমার প্যান্ট, তোমার ট্রাউজার খেয়ে ছিঁড়লো আম্মু? এটা খেয়েছিলাম নি? ওটাও ছিঁড়িলতাম, ছিঁড়িলতাম নি? হুম, সব ছিঁড়াতে লাইতাম নি? তো ধরো ওটা তোলো, লই লাও প্লিজ, লই লাও, লই লাও, লও, লও, নেও তোমার এটা নেও, নেও, এটা খেয়ে ছিঁড়ছে, এটা খেয়ে ছিঁড়ছে, নেও তোমার এটা নেও, আও ভাই আও, নেও আইয়া, নেও, ও নেও, ও নেও, ও নেও, নেও ওটা লও, লও, ইয়েস, নেও, লাইট জ্বালাই রা এখানে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়াজমিন সিম্পল লাইফ। আশা করি আল্লাহর রহমতে আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো নতুন আর একটা ব্লগ আপনারা লগে শেয়ার করার লাগে আইলাম। আশা করি আমার আজকের ব্লগটাও আপনার ভালো লাগবো। তো দেখতে থাকো আমার আজকের ব্লগটা। আর আমি আসলে অনেক ইরেগুলার, কারণ আমি অনেক দিন হয়ে গেছে ভিডিও দিলাম না। আর একবারে আসলে ভালোও লাগে না আসলে ভিডিও এডিট করা দেওয়া। আর রিসেন্টলি তো আমি নয়া কোনো ভিডিও করা মনে হওয়া যায়, যেহেতু তো আমার আগের ভিডিও খোলা আর কি অক্সিনো আমি এখনো দিয়ে শেষ করতে পারছি না। তো অত লেজি মানা লাগে আর কি। আর আসলে অনেক কারণে মন অনেক সময় অনেক লাগান খারাপ থাকে, আর সব মানে খারাপ থাকাটারে খাটাইয়ে উঠতে আর কি ভিডিও কন্টিনিউ করা দেওয়া আসলে আর শরীরে বা মনে কোনোটাও মানে না আর কি। তো যার কারণে কন্টিনিউয়াসলি লেট হয়ে যায়। তো ভাবলাম এখন আবার দেখি চেষ্টা করে কন্টিনিউ আবার নতুনভাবে স্টার্ট করা যায় কি না, কারণ এটা একটা আসলে নেশা। যে কোনো খামরও তুমি যে সময় যেটা করার তা হয় কন্টিনিউ করতেও ভালো লাগে, আর কয়েকদিন না দিলে দেখা যায় আবার ভালো লাগে না কোনো কিছু করতে নতুনভাবে আর কি। তো ওরকম আমার প্রায়ও হওয়া যায়। তো তো আমি আর কি সকালে আমার তা আজকে রান্না লাগবো তা ভিজাই রাখি লিছি। আর একবারে বিগিনিং স্টার্টিংয়ের সময় ভিডিও যেটা দেখতে পারছেন আর কি আমার আলিশা আরও 1 বছর আগের আর কি। তো আসলে বাচ্চান তো ডিফারেন্স প্রত্যেকদিন দেখলে বোঝা যায় না বাচ্চান তোর কোনো বড় ইরা কিনা বা চেঞ্জেস কিছু বোঝা যায় না। তো ঘরের ভিডিও কল দেখলে আসলে ভালো লাগে আর বোঝা যায় আর কি জানে বাচ্চান বড় ইরা মাশাল্লাহ। তো ইনো দেখতে পারছেন দুজনে বইয়া আর কি খেলাইরা, আর সব বাদাম ফালাইয়া ফ্লোর অবস্থা খারাপ করে লিছেন। তো যে কোনো একটা কামও লাগলে করে দি তারা মানে অতিরিক্ত তারাও কাম কাজও লাগি যায়। আমি তাকি ঠাইটির কামো আর তারা মেস করার কামো। তো এখানেও আমার একটা আমার জন্য আমার ইয়াকুব আলিশার লাগে আর কি ফেস টাওয়াল আর কি অর্ডার দিয়েছিলাম। এটা খুবই সফট আর অত আরাম আর কি। একটু জোরেও যদি ফেসও টাচ লাগে বা শরীরও টাচ লাগে গোসাইতে সময় ওয়াশ করার সময় খাল টাল যায় না, খুবই সফট। তো আমি দেখো একবার না তারা হইতে গেলে একবারে 2 মাসের বিতাকে স্টার্ট করেও মনে করি এই টাওয়ালটা ইউজ করা যাইব, এমনকি নিউ বোনও মনে করে স্টার্ট করা যাইব, অত সফট। তো আমি প্রথম থাকি ও কোয়ালিটির টাওয়ালটা বালা পাই। তো ওটা একটা আনছি আর একটা প্যাকেট ওই পাক্কা থাকি যায় আর কি। তো মাতি মাতি আর কি আমার রান্না স্টার্ট করলাম। তো এখানেও 3টা চিকেন ফ্রেশ আনাইছি আর কি, কারি সাইজ কাট কইরা আনাই লিছি। তো একটা চিকেন রানলে দেখা যায় কি তা মানে একদিনও শেষ হয়ে যায়। তো আমি একটু বলাই রান্নার লাগে আর কি 1 প্যাকেট দেওয়ার পরে আরও আধা প্যাকেট দিছি যাতে একটু বলে আর কি। সো 3টারে দি 2 দিন খাওয়ার বোঝ আর কি।
তো এখানেও বাইরে খুবই একটা হই ঝামেলা, চিল্লানি এটা বা মাত কথা বেশি একটু নয়েজি থাকে, মানে খুবই সাউন্ড থাকে সপ্তাহ 2-4 দিন আর কি। তো আমি বাড়াইয়া একটু মাঝে মাঝে দেখি, মানে ঠান্ডার সিজনও এবারেও বাড়ানি হয় না, এমনকি সামারও সময় ইউনো 4 দিন মার্কেট বয় আর কি। এই 4 দিন আসলে তেমন একটা বাড়ানি হয় না, কারণ মানুষের ভিড় বা মানুষ বেশি তা হয়। আর এমনি যেদিন মার্কেট বয় না 3 দিন, ও 3 দিন দেখা যায় কোয়াইট থাকে, মাঝে মাঝে বাড়ানি হয় বালকনিত। আর না হলে রান্নার সময় তো এমনিও আরও কুল্লা দিলে দেখা যায় সাউন্ডটা আরও বেশি আয়, তোর যাতে কুল্লা দেওয়াও লাগে রান্নার একটা গরম বাড়াইয়া যাওয়ার লাগে। তো এই সময় সাউন্ডর জ্বালায় আর কি আরও টিকা যায় না। তো বিশেষ করে আর কি সকালে টাইমও বেশি ডিস্টার্ব ফিল করি, মানে সকালে ভোর 7টা থেকে তারা টানাটুনি যেটা স্টেজ তারা বানায় আর কি, স্টল খোল আর কি, ওটা স্টলও টানাটুনি তা সপ্তাহের শব্দ আসলে এই 4 দিন সকালবেলা ঘুমানিটাও মহা মুশকিল হয়ে যায়। তো আর বাদে সারাদিন 3-4টা পর্যন্ত তো আর গোটর মোটর থাকেও, সবসময় যা ঝামেলা বা অত বেশি নয়েজ থাকে না, বেশি অংশ সকাল 7টার দিকে ঘুমানিটাও যায় না আর কি, ওরকম অবস্থা হয়। কারণ স্টল যেটা দেয় তারা এটা তো ঠান্ডা নেওয়া ওখান থেকে তারা ফিটিং করে, তো এটা সব অত সাউন্ড আয় আর কি, মানে বুঝানির মতো নাই। তো আজকে আমার বোনও আইব, নাইর থাকার লাগে কইছিলাম আসলে লং টাইম ধরেও কইরাম আমার ঘরে নাইর থাকার লাগে। তো আজকে তাই সুযোগ করতে পারছে, আজকে খারাইত করলে গিয়ে আইব আর কি। তো আমি ভাবলাম সিম্পলের মাঝে কিচ্ছু রান্ধি, অত বেশি খাওয়া দাওয়ার আয়োজন কিছু করার দরকার নাই, কারণ আমরা গরুর মানুষ। আর আমার বোন তো আমরা যেটাও খাই তো মানে এক্সট্রা কিছু রান্ধার নাই। তো আমি আর কি মুখি দিয়ে চিংড়ি মাছ রান্ধাম, আর একটা মিট কারি রানমু, একটা চিকেন কারি। আর কিতা রান্তাম আসলে মাথাত কিচ্ছু আয় না, আর লাগি আরও যেতাম মানে ইনস্টেট মাথার মাঝে আয় অত কুইক রান্ধিলে রান্ধার ব্যাপারে আসলে আর চিন্তাধারা বেশি করতে ভালোও লাগে না। তো এখানে দেখতে পারা সোফার মাঝে কত কাপড় জমা হয়েছে আমার একদিন আর কি শুকাই গেছে, ওখান আমি একদিন ধরে টাইডি করে দেওয়া লাগবো, আর কন্টিনিউ এক তাক ফোল্ড করা লাগে, আর তাক নয়া মেশিনও দেওয়া লাগে, কিছু মিল্লা দেওয়া লাগে, মানে কাপড় দেওয়ার ডিউটিটা আসলে এভরিডে থাকে এভরিডে। তো আমি আলিশারে কইলাম যে আম্মু তুমি আমার টাইডি আপ করার হেল্প করো, তুমি টাইডি করো, তুমি ফারবাই নি। তো আমার আম্মু জানে কইরা কি জানে ফারবা, তো ও দেখতে পারা তাই সব কুচিন ধরে এখানেও লইয়া তাই চাইছিল আমার সাইন না দেলাই, তো ওটা তাই হেল্প। তো আলহামদুলিল্লাহ অ্যাটলিস্ট কথার লোকে আমার আম্মু রাজি হয়, ওটো আল্লাহর কাছে শুক্রিয়া। নো করো ফালাইও না, ওকে। তো তো আম্মা টাইডি করবো রান্দার পরে, ওকে। ওকে গুড গার্ল। জি বাইরে গিয়া চুল ঠিক করতো যাও, বাইরে গিয়া চুল দেখি খুব চুল ঠিক করো সাইন, চুল ঠিক করো সাইন, তোমার চুল ঠিক করো। ওয়াও মুখ ঠিক করোতে জিফরা ভিতরে আরো চুল ঠিক করো দেখি। জি নাইস ওয়ান্ডারফুল। তো মাতে মাতে আপনার লগে রাঁধি লেছি, আর ভয়েস ওভার করার সময় আমার আসলে ঘুমে আমার শেষ করিলার লাগে, আমি ভয়েসটা কন্টিনিউ করতে পারছি না। মিউজিক দেয়া অরিজিনাল সাউন্ড দেয়া আর কি কাভার করছি ভিডিওটা।
আর অতিরিক্ত টায়ার্ড লাগে। আর ওঠেও অনেক সব সময় ভিডিও এডিট করাত লাগলে আমার ঘুমাই হয়, আর ভয়েস দেওয়াত লাগলে ঘুমাই হয়। তো জানতাম না এটা আসলে ছোটো থাকতে পড়ার লেখার টাইমও পড়াত লাগলে ঘুমে দৌড়াতো বেশি, আর এখনও কোনো ইম্পর্টেন্ট কোনো কিছু করার থাকলে ঘুমাই হয়। তো হয়তো ইউটিউবও ইম্পর্টেন্ট কিছু হয়ে গেছে আর কি, ওখানে লাগি এটা করাত লাগলেও আমার ঘুমাই হয়, ঘুমে বেশি আমার সাথে। আর না হইলেও দেখা যায় বেডো গিয়া অত জলদি ঘুমাইতাম পারি না। তো মাতি মাতি রান্দার পর্ব তো শেষ, আর এখানেও মনে চাইছে আর কি যেন ডোনার খাইতাম। তো ডোনার আর খাইলাম পাক্কা দিন পরে আর কি। তো এটা আসলে সারা একলা আমি খাইতাম না, আমরা দুইজনে বাচ্চা খাইমু, এটাও তো বড় একটা আসলে একলা খাওয়াও যায় না। তো দেখতে পারছেন আমার বই নাচছে, তাই এক রাত করে নাইরি, এক রাত করে লাগে আইলে কেউরে নাইরি খাওয়া যায় কিনা ওটাও জানি না, তারপরেও কইরাম আর কি। তো রান্না বাড়া শেষ করার পরে এখন আমরা রাতকের টাইমে খাইলাম। তো আর কি আসছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার আজকের ভিডিও আপনারা ভালো লাগছে, যদিও আমি এত সুন্দর করে ভয়েসটা দিতাম পারছি না ভিডিওতে, আসলে আমার টায়ার্ড থাকার কারণে। তো তারপরেও আর কি পাক্কা দিন দিছি না, নিজের কাছে খালি মনে হয় দিলাম না জেনে বাদ লাগে। তো বাদ লাগা থাকি আর কি আজকের ভিডিওটা শেয়ার করলাম। তো আপনারা ভালো থাকবা সব, আমি আপনারা সকল লাগি দোয়া করি, আপনারাও প্লিজ আমার বাচ্চাদের লাগি দোয়া করবা। তো দেখা হইব আপনারা লগে নেক্সট কোনো একটা ভিডিওত। আর এখন আমরা ঘুমানির লাগি বেড হচ্ছে আর কি। তো আমার আলিশা তো আলিয়ারে দেখে একবারে তার ঘুমটুম গেছে গিয়ে, আলিয়াও ঘুমান না। তো আমরা তারা দুজন ঘুমাইলে আমরাও ঘুমাইতাম ওটার বার সাইরাম আর কি। তো এগুয়ার উপরে দেখে তারা কত খুশি, তারা ঘুমটুম এটা কিছু চকুর খান্দা খাসায়ও না আর কি। তো আজকে লাগে আমার ভিডিওটাও পর্যন্ত আসিল, আপনারা সব ভালো থাকুক। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।